তাহলে আজকে আমরা 3 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্লাস শুরু করছি। আগে যাদের ক্লাস দুটো দেখা নাই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিবে। তাহলে দেখো আজকের অঙ্কটা কি বলেছে, যেসব অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং অক্ষ ধনাত্মক অয় অক্ষ বরাবর তাদের অবকল সমীকরণটা বার করতে হবে। তাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করবো কাদের, যদি আমার অধিবৃত্তের শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে এবং অক্ষটা ধনাত্মক, তার ছবিটা কেমন হবে? তাহলে ছবিটা আমরা বুঝতে পারছি যে ছবিটা আমাদের এই ধরনের হবে। তাহলে এটা অক্ষটা অয় অক্ষ বরাবর, এটা অক্ষ অয় অক্ষ বরাবর। তাহলে অধিবৃত্তের সমীকরণটা কি হবে? তাহলে অধিবৃত্তের সমীকরণ হবে, অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। অধিবৃত্তের ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তাহলে আমার এখানে এটা প্যারামিটার, তাহলে এটা আমাকে কি করতে হবে? এলিমিনেট করতে হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে দেখো যদি আমরা এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করি y এর সাপেক্ষে, তাহলে 2x ইকুয়াল টু 4a ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করছি। তাহলে ভ্যালুটা আসলে এটা, তাহলে এক্স বাই 2 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ, এই মানটা পেলাম। এবার এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, আর এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তাহলে এর মানটা আমরা কিসে বসাবো? এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কি আসছে? তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x বাই 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে কি হচ্ছে, আমি এর মানটা পুট করে দিয়েছি 1 নম্বর ইকুয়েশনে। তাহলে দেখো এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু, আর 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে 2y বাই ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ইকুয়েশনটা কত হলো? এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2y। এটাই আমাদের অবকল সমীকরণ আসলো, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2y। এর যেটা আসলো এটা আমাদের অ্যান্সার। এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের এটাই বলেছে। দ্বিতীয় অঙ্কটা দেখো, y ইকুয়াল টু a cos 2x মাইনাস b sin 2x অপেক্ষকটি অবকল সমীকরণের একটা সমাধান, সলিউশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন। তাহলে y এর মানটা এখানে দেওয়া আছে, y ইকুয়াল টু a cos 2x মাইনাস b sin 2x। তাহলে আমরা যদি y কে ডবল ডেরিভেটিভ করি, তাহলে প্রথমে একবার ডেরিভেটিভ করলাম ডিওয়াই বাই ডিএক্স এক্স এর সাপেক্ষে, তাহলে একটা ভ্যালু পেলাম। তাহলে আবার যদি ডেরিভেটিভ করি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, দেখবে 4y ভ্যালুটা চলে আসছে, এদিকে মাইনাস 4y এই ভ্যালুটা চলে আসছে, এটা এদিকে নিয়ে চলে আসলেই আমাদের এটা সলিউশন হয়ে যাবে। তাহলে তোমরা এই অঙ্কটা করে নেবে। তারপরে 9 অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা দেখো, যেসব উপবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এবং নাভিদ্বয় অয় অক্ষের উপর তাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে? তাহলে সেন্টারটা মূল বিন্দুতে আছে, নাভিদ্বয়টা কি আছে? অয় অক্ষ। মানে আমার ছবিটা কেমন হবে? এইভাবে হবে। তাহলে উপবৃত্তের এটা কি আছে? নাভিটা এর উপর আছে, তাহলে নাভিটা অয় অক্ষের উপর আছে। তাহলে আমার সেক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হয়ে যাবে? যে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার, এটা উপবৃত্তের ইকুয়েশন হবে। এটা কখন হবে? যখন আমার নাভিটা যখন আমার ওয়াই অক্ষের উপর থাকবে, আর যদি এক্স অক্ষের উপর থাকে তখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। যদি নাভিটা আমার যদি বলে দিত এখানে এক্স অক্ষের উপর থাকে, তাহলে ইকুয়েশন নাম এটা লিখতে পারতাম। এবার যেহেতু এখানে বলে দিয়েছে যে নাভিদ্বয়টা ওয়াই অক্ষের উপর আছে, সেই জন্য আমরা ইকুয়েশনে লিখতে পারি এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে আমরা এবার এটাকে কি করবো? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করবো। তাহলে কত আসছে? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 2x বাই বি স্কোয়ার প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স বাই এ স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা নিয়ে আসছি এই ভ্যালুটা, যে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এই জিনিসটা আমি নিয়ে আসছি মাইনাস এক্স বাই বি স্কোয়ার, আর এই ভ্যালুটা আছে এ স্কোয়ার নিচে, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এটা চলো এ স্কোয়ার। তাহলে দেখো y ইন্টু
dy বাই dx বাই এক্স, বুঝতে পারলো, dy বাই dx ইকুয়াল টু এক্স। এবার এই ভ্যালুটা দেখো কত আসছে, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করছি, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে দেখো, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, তাহলে এটাকে ইউ বাই ভি আকারে, তাহলে এটা ভি স্কোয়ার। তাহলে আমি কি করবো, এক্সটা থাকলো এক্স ইন্টু, তাহলে ওয়াই থাকলো, তাহলে আমি এটা ডেরিভেটিভ করছি, তাহলে ওয়াই ইন্টু এটা কত আসবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আচ্ছা ডি স্কোয়ার ওয়াই। তাহলে দেখো এটা কত আসছে যে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স, কত আসবে ডিওয়াই বাই ডিএক্স। এটার জন্য ডিওয়াই বাই ডিএক্স এটা ফিক্সড, তাহলে কত হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে মাইনাস ডিওয়াই বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। আর এই ভ্যালুটা কোথায় যাবে, কনস্ট্যান্ট, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে দেখো এবার যদি আমরা গুণ করি তাহলে কত আসছে দেখো, এটা কোনাকুনি গুণ করে এটা 0 হয়ে গেল ভ্যালুটা। আর এই ভ্যালুটা কত আসছে দেখো, তাহলে এক্স ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স তার হোল স্কোয়ার, এই ভ্যালুটাকে আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি, ইকুয়াল টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে এইটাই হলো আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলেছিল, এইটা হলো আমাদের নির্ণয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে তারপরে অঙ্কটা দেখো, তাহলে 10 নম্বর অঙ্কটা করালাম, 11, 12, 13 নম্বর যে অঙ্কটা বা যে অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি না, সেই অঙ্কগুলা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, তোমাদের সেটা হোমওয়ার্ক থাকলো। যদি তোমরা না পারো কমেন্টে অবশ্যই জানাও, আমরা সেই অঙ্কটা করে দিব। যদি না পারো তাহলে জানাও, কিন্তু নিজেরা অবশ্যই চেষ্টা করো। যদি নিজেরা চেষ্টা না করো তাহলে কিন্তু তোমার নিজেদের যে চিন্তা ভাবনা, সে চিন্তা ভাবনা কিন্তু বিকাশ হবে না। তাহলে অবশ্যই একটা অঙ্ক তোমরা অনেকবার বারবার দেখো কীভাবে হচ্ছে, বিভিন্ন পদ্ধতি ভাবো, সহজে যদি তোমরা কিছু পেয়ে যাও বিভিন্ন মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের যে অঙ্কের ক্ষেত্রে যে ভাবনা শক্তি বা কল্পনা শক্তি সেটা অনেকটা কিন্তু কমে যাবে। তাই আমি বলবো যে বিভিন্ন ক্ষেত্রে করে দিচ্ছে, ঠিক আছে তোমরা দেখতে পারো, তার আগেও তোমরা নিজেরা সেসব অঙ্ক কিন্তু চেষ্টা করো। এবার না পারলে অবশ্যই সাহায্য নিতে হবে। তাহলে দেখো আমরা এবার করছি 14 নম্বর অঙ্কটা, 0,2 বিন্দুগামী সকল সরলরেখার অবকল সমীকরণ নির্ণয় করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে আমাদের 0,2 বিন্দু, তাহলে যে কোনো ধরি, আমরা ধরে নিচ্ছি যে কোনো সরলরেখা সমীকরণ, ধরি যে কোনো সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। এই আকারটা আমরা ক্লাস 11-এ পড়েছি, যেখানে এমটা নতি আর সিটা কি কতটা কাট করছে ওই অক্ষকে। তার পয়েন্টটা বলে দিচ্ছে 0,2 পয়েন্ট। তাহলে 0,2 পয়েন্ট যদি হয়, তাহলে এই পয়েন্টটা যদি বসিয়ে দিই আমরা, 0,2 পয়েন্ট যদি বসিয়ে দিই 1 নম্বর ইকুয়েশনে, বিন্দু একে বসিয়ে পাই, বিন্দু একে বসিয়ে দিচ্ছি, তাহলে কত মানটা আসবে, ওয়াই এর মানটা 2, এম এক্স এর মানটা হচ্ছে 0, সি, তাহলে 2 ইকুয়াল টু সি। তাহলে সি এর মানটা কত পেলাম, সি সমান কত পেলাম 2। তাহলে আমার ইকুয়েশনটা কত দাঁড়ালো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস 2। তাহলে আমার এখানে আরবিটারি কনস্ট্যান্ট কি আছে, এম আছে। তাহলে এমটা যদি আমরা এলিমিনেট করতে পারি তাহলে আমরা কি পাবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে এটা দেখো একবার এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি, ডিওয়াই বাই ডিএক্স, এম আর এটা 0 ভ্যালুটা। তাহলে এম এর মানটা কত পেলাম, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এম এর মানটা যদি ডিওয়াই বাই ডিএক্স বসিয়ে দিই, আমরা এই সমীকরণে যদি বসিয়ে দিই, আমরা এই 2 নম্বরে যদি বসিয়ে দিই, তাহলে আমরা কত পেলাম, ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এক্স ডিওয়াই বাই ডিএক্স করলাম প্লাস 2। তাহলে এটাই হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাই নির্ণয় অবকল সমীকরণ। তো 15 নম্বর অঙ্কটা দেখো,
ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার তার হোল পাওয়ার আছে 3/2 ইকুয়াল টু এ ইন্টু ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। এই অবকল সমীকরণটা ক্রম এবং মাত্রা বার করতে হবে, ডিগ্রি এবং অর্ডার। তাহলে ডিগ্রিটা হচ্ছে কত এবং অর্ডারটা কত? অর্ডার মানে হচ্ছে ক্রম, ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। এই অঙ্কটা তোমাদের প্রতিবারই একটা এইচএসে আসে, মানে আসবেই, এরকম ধরনের অঙ্ক একটা আসবেই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, তোমাদের এইচএস এর জন্য। তাহলে এই অঙ্কটা খুব ভালো করে দেখো, যে এখানে তোমার দেখতে হয় প্রথমে যে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি এরকম ভগ্নাংশ আকারে দেওয়া থাকে 3/2 4/2, তাহলে ভগ্নাংশ মুক্ত করতে হবে আমাকে। সেটা কি করতে হবে? ভগ্নাংশ মুক্ত করতে হবে। তাহলে দেখো অঙ্কটা যে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এখানে স্কোয়ার আছে আর হোল পাওয়ারের 3/2 আছে। তাহলে 3/2, তাহলে এই 2টাকে আমার নিচে যাতে না থাকে, ভগ্নাংশ আকারে না থাকে, তাহলে আমার কি করতে হবে? যে এ ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আছে, তাহলে বোথ সাইডে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কি হয়ে যাবে? 2টা থাকবে না, এই যে নিচে ভ্যালু আছে 3/2, এই ভ্যালুটা যাতে না থাকে, মানে ভগ্নাংশ মুক্ত হয়ে যায়। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে দেখো 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও কিংবা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এই ভ্যালুটা কত আসছে? আমি এটা বোথ সাইডে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে পাওয়ারে 3 আসলো। তাহলে এখানেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এ ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হবে, ডিএক্স স্কোয়ার, তাকেও আমি কয় দিয়ে গুণ করেছি? 2 দিয়ে বোথ সাইডে। 2 দিয়ে গুণ করে তবে তো 2 ক্যান্সেল হবে, এখানে 3 পড়ে থাকবে। তাহলে এর কোড়ামটা কত হবে? এর কোড়ামটা হবে, কোড়াম মানে হচ্ছে অর্ডার, এর অর্ডারটা। তাহলে হাইয়েস্ট অর্ডার কত আছে? সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার আছে, তাহলে এটা 2 হবে। আর যেটা হাইয়েস্ট অর্ডার হবে, যে হাইয়েস্ট তার যেটা ডিগ্রি থাকবে, তার পাওয়ারে যেটা থাকবে, সেটা হয়ে যাবে মাত্রা। তাহলে মাত্রা মানে ডিগ্রি, মাত্রাটা কত হবে? ডিগ্রিটা কত হবে? তাহলে হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 আছে, তাহলে 2 হলো। এটা ধরবো না আমরা, 3টা ধরবো না, 2টা ধরবো। যেটা হাইয়েস্ট অর্ডার হবে, তার যেটা পাওয়ার থাকবে, সেটা হয়ে যাবে তোমাদের ডিগ্রি বা মাত্রা। তাহলে এটা 2 হলো। এই পর্যন্ত তাহলে আমরা যে অঙ্ক করলাম, এই পর্যন্ত আজকে শেষ করছি। সামনের দিন আমরা কি করব? সামনের ক্লাসে আবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক।